এই সংবাদটি নিবেদন করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি। সাত সকালে রাঙ্গামাটি নদীতে মৃত মাছ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। আংরা ভাষা 1 ও 2 গ্রাম পঞ্চায়েত এবং শালবাড়ির 1 এবং 2 গ্রাম পঞ্চায়েতের বুক চিরে বয়ে চলা রাঙ্গামাটি নদীতে আজ ভোরে এক মর্মান্তিক দৃশ্য ধরা পড়ে। নদীর জলে ভেসে থাকতে দেখা যায় অসংখ্য মৃত মাছ। এই দৃশ্য চোখে পড়তেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক এবং কৌতূহল ছড়িয়ে পড়ে। মৃত মাছ ধরতে সকাল থেকে বহু মানুষ নদীর পাশে ভিড় জমাতে শুরু করেন। নদীর একাধিক অংশ জুড়ে এই ভিড় লক্ষ্য করা যায়। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই এই নদী থেকে বালি এবং পাথর তোলা হচ্ছে, যার ফলে ক্রমশ নদীর নাব্যতা নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়ছে। এরই মধ্যে এমন অস্বাভাবিক ঘটনা মাছের মৃত্যুকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। স্থানীয়দের একাংশের অনুমান, রাতের অন্ধকারে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে নদীতে বিষ ঢেলে দিয়েছে। এ বিষয়ে শাসক দলের পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল নেতা দেবশ্রী সরকার জানান, নদীর ওপর দীর্ঘদিন ধরে চলা নানান ধরনের অত্যাচারের পরিমাণ এতটাই বেশি যে আজ এমন অমানবিক ঘটনা ঘটল। তিনি দাবি করেন, প্রশাসনের উচিত অবিলম্বে বিষয়টির দিকে নজর দেওয়া। এদিকে অতিরিক্ত বালি ও পাথর উত্তোলন, অন্যদিকে বিষক্রিয়ার মতো ঘটনা নদী এবং পরিবেশ দুই মারাত্মক বিপদের মুখে পড়ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এখন দেখার প্রশাসন এই ঘটনার তদন্তে কি পদক্ষেপ গ্রহণ করছেন। এই যে একটু আগে কতগুলো মাছ ধরলা? আমি অল্প। অনেক মানুষ কি মাছ ধরতেছে? হ্যাঁ, ধরতেছি। এটা কিসের মাছ? মানে এমনি ধরতেছো না বীজ দেওয়া? এটা বীজ দেওয়া মাছ। নদীতে বীজ দিছে? হ্যাঁ, নদীতে আবার কে দিছে তো এটা তো জানতে পারবো না আমি। এটা কি কাজটা ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, খারাপ করছে। এটা তো খুব খারাপ। হাটে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের প্রচলিত মাছ ঝিলা মাছ, যেটা রাঙাতি থেকে শুরু করে গয়কাটা, তার সাথে এই আমাদের ফরেস্টের সবগুলো নদীতেই ঝিলা মাছটা পাওয়া যায়, যেটা উত্তরবঙ্গের বাইরের কথা পাওয়া যায় না। এদের বংশ টোটালি শেষ এখন এই একমাত্র ব্যাটারি আর ব্লিচিং পাউডারের জন্য। তো অনেকবার মৎস্য দপ্তরকে আমরা জানিয়েছি, মৎস্য দপ্তরকে চিঠিও করেছি, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি, কিন্তু ওই একদিন ধরা হয়, দুদিনের দিন আর কিচ্ছু করা হয় না। এরপরে এই ঝিলা মাছের অস্তিত্ব আমরা শুধু ফটোতেই পাবো, আর কিছুতে পাবো না। এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা একটা কি বলবো, অমানবিক কাজ করেছেন যে বা যারা করেছে। এটা তারা মানুষের কাজ করেনি। হ্যাঁ, তারা হিংস্র প্রাণী, তাদের মানবিকতা বলে কিছু নেই। এভাবে নদীটাকে ধ্বংস করে দিল। একটা নদীর যে এনভায়রনমেন্ট রয়েছে, নদীর যে একটা বাস্তুতন্ত্র রয়েছে, সেই বাস্তুতন্ত্র আজকে বিপর্যস্ত হয়ে পড়েছে। এটার উপরে নির্ভর করে প্রচুর মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। এছাড়া প্রচুর মানুষ রয়েছে যারা এই নদী থেকে মাছ ধরে তারা তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে। কিন্তু আজকে নদীটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে এবং সেই মানুষগুলোর জন্য খুব রাগ হচ্ছে যারা এই কাজটা করেছে, এই জঘন্যতম কাজ করেছে। আর এছাড়া তো এই নদীটা দেখো, গভীরতাটাও কি অবস্থা হয়ে গেছে, কমে গেছে, বালু ঠালু চুরি করছে। ঠিক আছে, এর প্রশাসন থেকেও কোনো সেরকম দেখাশোনা করছে না। হ্যাঁ, আর কি বলে ভাষা নেই আমার যে এই রকম পরিস্থিতি। সিবিএসই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত এবং এনপি 2020 শিক্ষানীতি অনুসারে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিশুদের ভবিষ্যতের কাণ্ডারি হয়ে উঠেছে। At this school, every student enjoys modern digital classroom, advanced science and computer lab, a well-equipped library, a vibrant environment for dance, music and sport. Admissions are open for the academic session 2026-27 from playgroup to classes 9 and 11. আমাদের প্রচারগাড়ি থেকে ভর্তি ফর্ম ও প্রসপেক্টাস সংগ্রহ করুন। চাইলে রয়েছে বিদ্যালয় পরিদর্শনের সুবিধাও। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে 9635731184 অথবা 7318988048।